স্ন্যাক্সের বিভিন্ন রকমের আইটেমের ভেতরে কিন্তু পাফ পেস্ট্রি বা পেটিসটা বেশ জনপ্রিয়। আর এই পেটিসের আছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন। আজকে আমি আপনাদেরকে খুব অল্প উপকরণে একবারে বেকারি স্টাইলে এক পাফ পেস্ট্রি বা পেটিস বানিয়ে দেখাবো। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। তবে এই এগ পেটিসটাতে কোন মশলা অ্যাড করলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। আমি আগে থেকে কিন্তু দুটো এগকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে এগ দুটোকে এভাবে দুই ফালি করে কেটে নিচ্ছি। আর আমি ভিডিওর লেন্থটা একটু ছোট করার জন্য কিন্তু এগটা সেদ্ধ করা দেখাইনি। এই পর্যায়ে এগ দুটোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এগের উপরে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা। আর এটা অ্যাড করার কারণে কিন্তু এগ প্যাটিসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। স্পেশালি এগ প্যাটিসটা কিন্তু খুবই কম উপকরণে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা সম্ভব হয়, যদি আপনার প্যাটিস শিটটা আগে থেকে বানানো থাকে। এবার আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন। এরপরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। আমি আগে থেকে কিন্তু একটা পেটিস শিট বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে সমান 4 ভাগ করে কেটে নিচ্ছি। আর আপনারা যদি এই পেটিস শিটের রেসিপিটা পেতে চান, তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর এই পর্যায়ে শিটটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি পেটিসের শেপ দিয়ে নেব। তার জন্য আমি কিন্তু একটা শিট নিয়ে নিয়েছি। এবার আমি এটার উপরে এগটাকে এভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে আমি শিটটার দুই মাথায় জল লাগিয়ে নিয়ে মাথা দুটোটাকে এভাবে টেনে এক জায়গায় করে খুব ভালো করে সিল করে দিচ্ছি, যাতে পেটিসটা বেক করার সময়ে সিলটা যেন খুলে না যায়। এরপরে আমি এটার উপরে একটা পেস্ট্রি ব্রাশ দিয়ে এগ ব্রাশ করে দিচ্ছি, যাতে এটা বেক হওয়ার পরে এটার উপরিভাগে খুব সুন্দর একটা কালার আসে, যেমনটা বেকারির পেটিসগুলোতে থাকে। তবে আপনারা কিন্তু চাইলে এগের পরিবর্তে এখানে মিল্কও ব্রাশ করতে পারেন। আর একটা কথা, পেটিসের কিন্তু বিভিন্ন রকমের শেপ হয়। স্পেশালি এগ পেটিসের জন্য কিন্তু এই শেপটা আমার সব থেকে ভালো লাগে, তাই আমি এই শেপটাই দিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। আমি আগে থেকে কিন্তু একটা বেকিং ট্রেতে একটা অ্যালুমিনিয়াম পেপার সেট করে নিয়ে সেটার উপরে একটু ফাঁকা করে পেটিসগুলোকে রেখে দিয়েছি, কেননা পেটিসগুলো বেক হওয়ার পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখন এগুলোকে কিন্তু আমার বেক করে নেওয়ার পালা। এখন আমি পেটিসগুলোকে বেক হওয়ার জন্য ওভেনে বসিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি কিন্তু 450 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্যে বেক হতে দেব। পেটিসগুলো কিন্তু আমার বেক হয়ে গেছে। এখন আমি এগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন এগ পেটিসগুলো কি সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর তাছাড়া এগুলো কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এবার আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।